বসো পড়, বসো 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 বসো। এর পরের টপিক হচ্ছে, এ তো কারেন্ট যাচ্ছে, কারেন্ট তো যাচ্ছে, কারেন্ট মানে ফ্লো অফ চার্জ। কার মধ্য দিয়ে যাচ্ছে? জল পাইপের মধ্য দিয়ে যায়, নালার মধ্য দিয়ে যায়, নদীর মধ্য দিয়ে যায়। এই যে কারেন্ট ফ্লো অফ চার্জ বলছি, এটা কার মধ্য দিয়ে যাচ্ছে? প্রথমে যেটা আসে, যার মধ্য দিয়ে কারেন্ট যায় তাদেরকে বলা হয় গুড কন্ডাক্টর অথবা কন্ডাক্টর। কন্ডাক্টরের বাংলা কি? কন্ডাক্ট করে, অর্থাৎ পরিবহন করে। তাহলে যে আধানটাকে এক জায়গা থেকে আর একটা জায়গাতে পরিবহন করতে পারবে সে হলো কি? পরিবাহী। বাংলাতে কি বলবো? পরিবাহী। গুড কন্ডাক্টর মানে কি? সুপরিবাহী, অর্থাৎ যে ভালো তড়িৎ পরিবহন করতে পারে তাকে আমরা কি বলবো? সুপরিবাহী বা পরিবাহী। আর যে তড়িৎ পরিবহন করতে পারবে না তাকে আমরা কি বলবো? কুপরিবাহী। তাহলে তোকে পরীক্ষাতে প্রশ্ন দিতেই পারে যে পরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। কি বলবে? পরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। কুপরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। সাধারণত অল মেটালস কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কেন? ইলেকট্রিসিটি কারা পরিবহন করে? ধাতুরা। আচ্ছা, মনে রাখতে হবে ইলেকট্রিসিটি পরিবহন করার জন্য যে কোনো দুটো শর্ত দরকার। কি দরকার? দুটো শর্ত। কি শর্ত? আইদার সেই বস্তুটার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকতে হবে। কি বললাম? মুক্ত ইলেকট্রন। অথবা কি থাকতে হবে? তার মধ্যে আয়নস থাকতে হবে। কি থাকতে হবে? আয়ন। সেটা ক্যাটায়ন অথবা ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, দুটোকেই বলা হচ্ছে। তাহলে কি হলো? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য দুটো কন্ডিশন দরকার। দুটো কন্ডিশন একসাথে নয়, হয় এটা না হলে এটা, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাইড হলেই সেটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে। হয় তার মধ্যে কি থাকতে হবে? ফ্রি ইলেকট্রন থাকতে হবে। আর যদি আয়ন থাকে তাহলেও কিন্তু ইলেকট্রিসিটি পরিবহন করবে। এই দুটো কন্ডিশনের মধ্যে যদি কেউ না থাকে তাহলে সেটা কিন্তু ইলেকট্রিসিটি পরিবহন করবে না, এটা মাথায় রাখতে হবে। এবার ফ্রি ইলেকট্রন মানে কি? বলছে মেটাল, এই মেটাল মানে ধাতু। অল মেটালস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। অল মেটালস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কেন না? তাদের যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে, মানে শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করার পর শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো হচ্ছে লুজলি বাউন্ড, মানে সেইগুলো নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাকশনটা, নিউক্লিয়াস যে আকর্ষণ করে আছে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে, সেই আকর্ষণ বলের মানটা খুবই কম। কারণ আমরা যদি পর্যায় সারণীতে মেটালগুলোর অবস্থান সম্পর্কে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেই মেটালসগুলো সবসময় কোন দিকে আছে? বাঁ দিক করে আছে। আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর সাইজটা কি হয়? আস্তে আস্তে কমতে থাকে। তাহলে ধাতুগুলোর কি সাইজটা বেশি, তাদের কক্ষপথে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে। তাহলে নিউক্লিয়াস থেকে যদি অনেক দূরে থাকে তাহলে সেই ভ্যালেন্স ইলেকট্রন যেগুলোকে আমরা বলে থাকি, সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলো লুজলি বাউন্ডেড। ওকে নিউক্লিয়াস ভালো করে অ্যাট্রাকশন করে নাই, ওই ইলেকট্রনগুলো ওই অ্যাটম থেকে বেরিয়ে যেতে পারে। ওই ভ্যালেন্স ইলেকট্রনগুলো, ওইগুলো কি বলা হচ্ছে? ফ্রি ইলেকট্রন। আর ওই ফ্রি ইলেকট্রনগুলো কি হয়? মুভ করতে পারে। কি করতে পারে? মুভ করতে পারে। একটা জায়গা থেকে আর একটা জায়গাতে কি করতে পারে? মুভ করতে পারে। তাহলে এই ইলেকট্রনগুলো, ওই ধাতুর মধ্যে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো থাকে লুজলি বাউন্ডেড, যেগুলো শেষ কক্ষপথে থাকে, সেই ইলেকট্রনগুলোকে কি বলা হচ্ছে? ফ্রি
ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলোকে কি বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো ধরুন এটা একটা ধাতু, সেই ধাতুগুলোতে এই ফ্রি ইলেকট্রনগুলো কি হয়ে থাকে, ফ্রি অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? এগুলো সব ইলেকট্রন। তারা কি করেছে, তাদের শেষ কক্ষপথ থেকে সেই ইলেকট্রনগুলোকে কি করে দিয়েছে, বের করে দিয়েছে। শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলোকে কি করেছে, বের করেছে। আর বের করে কি অবস্থায় আছে, তাহলে মেটালগুলো কি অবস্থায় আছে, প্লাস 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 প্লাস, এইভাবে মেটালগুলো প্লাস 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 হয়ে আছে। এবার এখানে আমি কটা প্লাস লিখেছি, একটা প্লাস, এটা দুটো প্লাসও হতে পারে, তিনটে প্লাসও হতে পারে। আর ইলেকট্রনগুলো আছে এই মুহূর্তে এই মেটালটা নিজে যে ইলেকট্রনটা ছেড়েছে তাকেও তো আকর্ষণ করছে, একেও ইলেকট্রনটা আকর্ষণ করছে, ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, ইলেকট্রনটা আকর্ষণ করছে, আবার এই ইলেকট্রনটাকে এই মেটালটা আকর্ষণ করছে, এই মেটালটা আকর্ষণ করছে। অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন অমনি ডিরেকশনালি, মানে চারিদিক থেকে ও কিন্তু অ্যাট্রাকশনে রয়েছে। কার? মেটালগুলো। তাহলে মেটালগুলো ইলেকট্রনকে আকর্ষণ করছে, আবার ইলেকট্রনগুলোকে কে আকর্ষণ করছে, মেটালগুলো আকর্ষণ করছে, মেটালিক ক্যাটায়নগুলো আকর্ষণ করছে। এই যে আকর্ষণ বল এই ইলেকট্রনগুলোর সঙ্গে কার, এই মেটালের, এই বন্ধনটা কি বলা হয়, ধাতব বন্ধন। কি বলা হয়? অর্থাৎ ধাতুর মধ্যে বন্ধন। তাহলে ধাতব বন্ধনটা আরেকবার বলি আমি। মেটালসের সাইজটা জেনারেলি কোনো নন মেটালের থেকে কোনো একটা পর্যায়ে কি হয়, বেশি হয়, কারণ তারা পর্যায় সারণীর বাঁ দিকে অবস্থান করে। এই ধাতুগুলোর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো লুজলি বাউন্ডেড থাকে, অর্থাৎ নিউক্লিয়াস ওদেরকে ভালো আকর্ষণ করে না। কাদেরকে? ধাতুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে। ধাতুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে না। আকর্ষণ করে, কিন্তু আকর্ষণ বলের মানটা খুবই কম। তার জন্য কি হয়, ওই ইলেকট্রনগুলো যেহেতু লুজলি বাউন্ডেড, তার জন্য ওই ইলেকট্রনগুলো কি করতে পারে, নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে বেরিয়ে যেতে পারে, তার জন্য কক্ষপথ থেকে বেরিয়ে যেতে পারে। ওই ইলেকট্রনগুলো, একটা ধাতু আছে, সেই ধাতুগুলো মধ্যে ইলেকট্রনগুলো এভাবে বেরিয়ে আছে, আর এর মাঝে 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 কে আছে, যেগুলো ইলেকট্রনটা বের করার পরে যে পজিটিভ চার্জগুলো আছে, সেই পজিটিভ চার্জগুলোকে আমি কী দ্বারা চিহ্নিত করেছি, M+ দ্বারা। এর ফলে একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি করে। কি তৈরি করে? প্রত্যেকটা মেটাল কি করেছে, তার শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন হয়ে গেছে। আর ওই ইলেকট্রনের একটা কি তৈরি করেছে, ইলেকট্রন সমুদ্র তৈরি করেছে। আর ওই ইলেকট্রনের সমুদ্রের মাঝখানে কে আছে, নৌকার মতো ভেসে ভেসে আছে কে, মেটাল 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 পজিটিভ মেটাল পজিটিভ মেটাল পজিটিভ মেটাল পজিটিভ। ওই এই মেটাল পজিটিভের সঙ্গে ইলেকট্রনগুলোর একটা অ্যাট্রাকশন আছে। কি অ্যাট্রাকশন? ফোর্স অফ অ্যাট্রাকশন। সেই অ্যাট্রাকশনটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। আর এই মডেলটার নাম হচ্ছে ইলেকট্রন সি মডেল। কি বলা হয়? ইলেকট্রন সি মডেল। এই থিওরিটার নাম কি? ইলেকট্রন সি মডেল। অর্থাৎ ইলেকট্রনের একটা সমুদ্র তৈরি হয়েছে, যার মধ্যে আছে কি, ওই ধাতব ক্যাটায়নগুলো, মানে M+গুলো। এখানে M+ থাকতে পারে, কেউ M2+ থাকতে পারে, কেউ M3+ হতে পারে। এই বন্ধনটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। এবার যখনই এখানে বিভব প্রভেদ দিয়ে দিলাম, মানে ভোল্টেজ দিয়ে দিলাম, পোটেনশিয়াল ডিফারেন্স করে দিলাম, তখন ইলেকট্রনগুলো একদিকে ফ্লো হতে লাগবে। তখন ওই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে মোবাইল ইলেকট্রন। কি বলা হচ্ছে? মোবাইল ইলেকট্রন। এবং ওই মোবাইল ইলেকট্রন কেন বলা হয়? দেখ, আমরা ল্যান্ড ফোনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি না, পারি কি? নিয়ে যেতে পারি কি পারি না? আমরা কিন্তু কি নিয়ে যেতে পারি? আমরা নিয়ে যেতে পারি মোবাইলটাকে, পকেটে ভরে নিয়ে চলে যেতে পারি। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারি কাকে? মোবাইলটাকে। ওই জন্য এই ইলেকট্রনগুলোকে কি বলা হচ্ছে? এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবে? ফ্লো করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? মোবাইল ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন কোথায় থাকে? ফ্রি ইলেকট্রন থাকে কোথায়? ধাতুর মধ্যে। ওই জন্য ধাতুগুলো কি হয়? ইলেকট্রিসিটি তড়িৎ পরিবহন করে, তাই তো। সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে কে? রূপো। সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে কে? রূপো। কিন্তু রূপোর এত দাম, তার জন্য আমরা রূপো ব্যবহার করি? রূপো আমরা ব্যবহার করি না। আমরা ব্যবহার করি কি? তামা। আমরা ব্যবহার করি কি? তামা। আমরা ব্যবহার করি কি? অ্যালুমিনিয়াম।
তাহলে কখনো কখনো আমরা তামা ব্যবহার করি, কখনো কখনো আমরা কি করি, অ্যালুমিনিয়াম ব্যবহার করি। তাহলে আমরা কি জানলাম, ধাতুদের মধ্যে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকার জন্য বা মোবাইল ইলেকট্রন থাকার জন্য তারা কি করে, তড়িৎ পরিবহন করে। সব ধাতুই কি করে, তড়িৎ পরিবহন করে, কেউ কম কেউ বেশি, কেউ কম কেউ বেশি। সব থেকে ভালো তড়িৎ পরিবহন কে করতে পারে, রূপো। তার এত দাম, তার জন্য আমরা রূপো কি করতে পারি, সে ভালো তড়িৎ পরিবহন করতে পারেই বলে তাকে ব্যবহার করতে পারবো, প্রচুর দাম। তাহলে কষ্টের জন্য আমাদের এত ইলেকট্রিসিটি দরকার, আমাদের এত বড় দেশ, শুধু দেশ যেখানেই হবে হোক না কেন, রূপোর দাম কত, সামান্য পরিমাণ যদি দরকার হয় তাহলে তো আমরা ব্যবহার করতে পারবো না। আমার নিজের বাড়িটাও তো আমি ওয়ারিং করতে পারবো না, পারবো কি, একটা টর্চ লাইটও আমরা ব্যবহার করতে পারবো না, ওর যা দাম। তাহলে আমরা রূপো ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করি কি, তামা, আমরা ব্যবহার করি কি, অ্যালুমিনিয়াম। এই ধরনের তারগুলো আমরা ব্যবহার করি, কারণ এর কস্টিংটা রূপোর থেকে অনেক কম, অনেক কম, মনে থাকবে। তাহলে মেটালরা পরিবহন করে তাদের মুক্ত ইলেকট্রনের জন্য। তাহলে নন মেটালটা কি হবে, নন মেটাল মানে অধাতু, তারা কি করবে না, অধাতুর আকারগুলো ধাতুদের তুলনায়, সেই পর্যায়ে ধাতুদের তুলনায়, পর্যায় সারণী তো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে কি হয়, সাইজটা আস্তে 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 কি হয়, কমতে থাকে। তাহলে যখন আস্তে 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 কমতে থাকছে, তখন কি হয়, ওই শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে মানে ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কি করে, খুব তীব্রভাবে আকর্ষণ করে রাখে। নিউক্লিয়াস কি করে, তীব্রভাবে আকর্ষণ করে। মেটালটা যেহেতু এই ইলেকট্রনটা লস করতে পারে, অধাতুরা কিন্তু এই ইলেকট্রনটা এইভাবে লস করতে পারে না। তার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, থাকে কি। তাহলে ধাতুদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে, তার জন্য তারা তড়িৎ পরিবহন করে, আর অধাতুদের এই মুক্ত ইলেকট্রনটা থাকে না, তার জন্য এরা তড়িৎ পরিবহন করে না। কিন্তু গ্রাফাইট এবং ডায়মন্ড মানে হিরে, গ্রাফাইট এবং ডায়মন্ড মানে হিরে, এই দুজনই কিন্তু কার্বনের রূপভেদ। কার্বন একটা বহুরূপী মৌল, মানে ওর বিভিন্ন রূপে পাওয়া যায়। কার্বনকে অনেক রূপে পাওয়া যায়। ক্লাস আকারের মধ্যে হচ্ছে গ্রাফাইট, ক্লাস আকারের মধ্যে হচ্ছে ডায়মন্ড মানে হিরে, ক্লাস আকারের মধ্যে হচ্ছে কার্বন C60, C70, বাকমিনিস্টার ফুলারিন বলা হয়। এই তিনটে হচ্ছে কার্বনের কেলাস আকার রূপভেদ। এছাড়া কার্বনের কিন্তু আরও অনেক রূপভেদ আছে যেগুলো অনিয়তকার, যেমন কয়লা, কালি, চারকোল, এসব আছে না, এগুলো সব কি কার্বনের অনিয়তকার রূপভেদ। এবার রূপভেদ ব্যাপারটা কি বলছি, একই ব্যক্তি বিভিন্ন রূপে আসছে, ওই জন্য আমরা বলি বহুরূপী। একটাই মানুষ আগেকার দিনে আসতো, এখনও আসে, এখনও একদিন আসে। আগে আমাদের আসতো 7 দিন করে থাকতো, এই 4-5টা গ্রাম মিলে একদিন আসতো, এই গ্রাম ওই গ্রাম এই গ্রাম 4-5 দিন করে এসে থাকতো। কখনো কখনো 7 দিন 8 দিনও হতো। দিয়ে এসে কি করতো, ও একদিন রাম সেজে আসতো, একদিন হনুমান সেজে আসতো, একদিন খেপা সেজে আসতো, একদিন দইওয়ালা সেজে আসতো, একদিন সেই রাক্ষসী সেজে আসতো, সেরকম বহু। সে হনু যেদিন সেজে আসতো, হনুমান সেজে আসতো, সে ঘরের পাঁচিরে ছাদে লাপি লাপি বেড়াতো। যেদিন খেপা সেজে আসতো সেদিন ডেনে পড়ে থাকতো, একদম খেপার অভিনয়। পর 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 7 দিন ধরে ধরে সে বহুরূপী দেখাতো। অর্থাৎ বহুরূপী মানে কি, একটাই মানুষ তার বিভিন্ন রকম রূপ, আর আমরা সেই তার পিছনে পিছনে ছুটে বেড়াতাম। আর মাঝে মাঝে ও যেদিন রাক্ষস সেজে আসতো সেদিন মাঝে মাঝে আমাদেরকে তেড়ে বেড়াতো। সে দারুণ মজার ব্যাপার ছিল। তোরা হয়তো এখনও ওইরকমভাবে বহুরূপী দেখিসনি, বা দেখলেও হয়তো খুব ছোটোবেলাতে 1-2 বার দেখেছিস, তাছাড়া দেখিসনি। আমার সময় এটা বছরে হয়তো 2 বার 3 বার হতো, এবং 7 থেকে 8 দিন চলে আসতো। নিয়ে শেষের দিনে ওই চাল নিত। এখন টাকা নেই, তখন চাল নিত একদম শেষে। 7 দিন 8 দিন করে হতো, খুব মজা হতো। তাহলে একটাই মানুষ কিন্তু বিভিন্ন রকম কি হয়েছে, সেজেছে, তার জন্য এটাকে বলা হচ্ছে কি বহুরূপী। তাহলে একটাই কার্বন, গ্রাফাইট মানেও সেটা কার্বন, যেটা আমরা উড পেন্সিল মানে রুল পেন্সিলে যখন আমরা লিখছি যে
ওর মধ্যে যে রিফিলটা আছে কালো রঙের, ওইটা কিন্তু কি কার্বন, আবার কয়লাটাও কার্বন, আবার দেখ হিরেটাও কিন্তু কার্বন। কালো লাগছে কি? সবই কিন্তু কার্বন, কিন্তু একটাই মৌলিক পদার্থ, সবার পরমাণু ক্রমাঙ্ক 6, সবারই পারমাণবিক সংখ্যা 6, কিন্তু একটাই মৌল, তার বিভিন্ন রূপ আছে। এই জন্য কার্বনকে বলা হয় বহুরূপী মৌল। তার বিভিন্ন রূপ, এরকম অনেকজন আছে। সালফারেরও এরকম আছে, সালফারও কিন্তু বহুরূপী, ফসফরাসও কিন্তু এরকম বহুরূপী। বোঝা গেছে? তাহলে শুধু যে কার্বন বহুরূপী তা নয়, কার্বন ছাড়াও আরও অনেকজন বহুরূপী আছে। তাহলে কার্বনেরই বিভিন্ন রকম রূপভেদ, একটা ডায়মন্ড আর একটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট তড়িৎ পরিবহন করে, গ্রাফাইট অধাতু, কিন্তু তড়িৎ পরিবহন করে, ডায়মন্ড করে না, হিরে করে না। কারণ গ্রাফাইটের মধ্যে প্রত্যেকটা কার্বন 3টে করে বন্ধন করে। কটা করে বন্ধন করে? 3টে করে বন্ধন করে। কার্বন বন্ধন কটা করতে পারে? কার্বন বন্ধন করতে পারে 4টে। ডায়মন্ডের মধ্যে 4টে বন্ধনই করে, তার জন্য একটাও ইলেকট্রন পড়ে থাকে না। কার্বন ম্যাক্সিমাম কটা বন্ধন করতে পারে? 4টে। তাহলে 4টের মধ্যে কিন্তু 4টেই যেহেতু বন্ধন করে, সেহেতু একটাও ইলেকট্রন পড়ে থাকে না। আর গ্রাফাইটের মধ্যে কি থাকে? 3টে বন্ধন করে। কটা বন্ধন করে? 3টে বন্ধন করে, তার জন্য একটা ইলেকট্রন কি পড়ে থাকে, আর ওই ইলেকট্রনটাই ফ্রি ইলেকট্রন, আর ওই ইলেকট্রনটাই কি করে? তড়িৎ পরিবহন করে। মনে থাকবে?